বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি ২০২৫ বলছে ২ শতাধিক দেশ ও অঞ্চলের মধ্যে বাল্যবিবাহের হারে বাংলাদেশের অবস্থান অষ্টম এবং এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে। দেশে ৫১% মেয়েরই ১৮ বছর বয়স হওয়ার আগে বিয়ে হয়ে যায়, আর এই হার সবচেয়ে বেশি চর এলাকায়। কেন? সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন শাহনাজ শারমিন, ছবি তুলেছেন মোহাম্মদ তুহিন। সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে উত্তাল যমুনায় যতদূর চোখ যায় ঘণ্টাখানেক পাড়ি দিয়ে চলেছি, এরপর দুচাকার বাহন। এখানে সুস্বাস্থ্য প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে দেখা বাল্যবিয়ের শিকার মোসাম্মদ সাবেকুন নাহারের সাথে। ৫ মাসের অন্তঃসত্ত্বা সাকেবুনের স্বপ্ন ছিল শিক্ষক হবার, কিন্তু বাবা মায়ের ইচ্ছেতে নবম শ্রেণীতেই বিয়ের পিঁড়িতে বসেন। বছর ঘুরতেই গর্ভবতী। বড় বোনেরও বাল্য বিয়ে হয়েছে। বড় বোনের 16 বছরে বয়সে, আমি 9 পর্যন্ত পড়ছি। এখানে ছোট ছোট মেয়েদের বিয়ে দিয়ে দেয়। পড়তে ইচ্ছা করলে কি ও বাবা মা দিচ্ছে আর কি করবে, বাড়ির থেকে পড়াশোনাও করাইল না, বিয়ে শাদী দিয়ে দিল আর কি। আমাদের এখানে ছোট মেয়েদের চাহিদা করলে ছোটটাই বিয়ে দিয়ে দেয় আর কি, মানে আদরে যেটা যায় সেই দেয়। মানে এই গ্রামের বেশিরভাগ মেয়ের গল্পই সাবেকুনের মতো। সপ্তম থেকে নবম শ্রেণীতে থাকতেই বিয়ে দিয়ে দেওয়া হয়। যৌতুক, বেশি বয়স হলে পাত্র না পাওয়া ও নিরাপত্তা সহ নানা কারণের কথা বলছিলেন অভিভাবকরা। বাইরে থেকে ছেলে পেলে আইসা খালি করে মেয়ের হাতে তোর সম্পর্ক করবে চায়, তাহলে মেয়ে কি হিসুমকে ঠিক থাকে, তাহলে আগে আগে কবা জানিয়েছে মেয়ে কব যে আমি বিয়ে করি, তাতে আমরা আগে করার আগে আমরা মেয়ে আগে বিয়ে দিয়ে নিই। বয়স হলে তো একটুকা কইব যে বয়স হয়েছে, একটুকা যৌতুক তো চাইবইস না। 20-25 এরকম দেয় যৌতুক। আবার মনে করেন যে যারা বড় লোক তারা মোটা অঙ্কে দিয়ে দেয়, মেয়ে সাজা দেয়। আবার দরকার জামাইকে 2-4 লাখ দিয়ে দেয়। আমাদের এখানে না ওই মেয়েরা অনেক কাজকর্ম করে, তো মানে মেয়ে বেশি ঘরে রাখে না, 14-15 বছরেই বিয়ে দিয়ে দেয়। ২০২৪ সালে আন্তর্জাতিক গবেষণা জার্নাল স্প্রিঙ্গারের প্রকাশিত প্রবন্ধ বলছে, বাংলাদেশের মধ্যবিত্ত উচ্চবিত্ত পরিবারের একটি অংশ মনে করে মেয়েদের অতিরিক্ত স্বাধীনতা ঝুঁকিপূর্ণ। এমন ধারণা থেকেই স্কুল জীবনে কন্যা শিশুদের বিয়ে হয়ে যায়। একই তথ্য মিলছে বেসরকারি সংস্থা ব্র্যাকের ২০২৩ সালের প্রতিবেদনেও। চরের সুস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কথায় উঠে এসেছে বাল্যবিয়ের ভয়াবহতা। প্রথম মা ম্যাক্সিমাম মা আসে 16 থেকে 18-র মধ্যে, যেহেতু এদেরকে 14 বছর 15 বছর বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, 16 বছরে তারা মা হয়ে যাচ্ছে। বয়সটা তো মানে অনেক কম থেকেই কিন্তু আসে, ওরা 14 বছর 15 বছর এরকমও কিন্তু হয়। পরে যে পেট ফুলে গেছে, মানে আলটা করে দেখতে আসছে যে পেটে টিউমার হয়েছে নাকি, কিন্তু আসলে বাচ্চা পেটে আছে, জানি না। অল্প বয়সী মেয়েদের বিয়ে হচ্ছে এখানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের এই শিক্ষক জানালেন কিভাবে এই সমস্যা থেকে বের হওয়া সম্ভব। বাংলাদেশের সমাজ কিন্তু খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনের সাথে তাল রেখে যে ধরনের পলিসি হওয়া দরকার সেটা হচ্ছে না। এই জায়গাগুলোতে আমার কাছে যেটা আমি ওভারঅল একটা শব্দে যদি বলি, তাহলে আমি বলবো যে আমাদের দেশে ছেলে এবং বাবাদেরকে নিয়ে সরকারি অ্যাওয়ারনেস তৈরির একটা বড় ধরনের ব্যর্থতা গত 50 বছরেই আমি দেখি। এখন উচিত হচ্ছে ছেলেদের এবং বাবাদেরকে প্রস্তুত করা, যেন তারা রিয়েলাইজ করতে পারে যে ভ্রান্ত ধারণাগুলো থেকে তারা বাল্যবিবাহ করেন কিংবা বাল্যবিবাহ দেন, সেগুলো আসলে কখনোই সত্যিকার অর্থে আমাদের সমাজে হয় না। সুতরাং সেটা যদি তারা বুঝতে পারেন, তাহলে আমার ধারণা হচ্ছে যে ভায়োলেন্স কমবে। একই সাথে অবশ্যই যেটা আমি শুরুতে বলেছি, গভর্নেন্স এবং আমাদের মেয়েদের ক্ষমতায়নের যে উদ্যোগগুলো রয়েছে এগুলো বাড়াতে হবে। বাল্যবিবাহের শিকার মেয়েদের বেশিরভাগই স্কুলে ফেরে না, স্বপ্নগুলো অধরাই রয়ে যায়। বিশ্বে নারীরা যখন মহাকাশ জয় করছে, তখন আমেনা, লামিয়া কিংবা হাসনা নতুন জীবনের স্বপ্ন দেখে চরের স্কুলে যায়, কিন্তু বাল্যবিয়ে নামক অভিশাপ তাদের এই পথযাত্রা থামিয়ে দেয়। ঘোরচরের এই দক্ষিণ বরঙ্গাইল গ্রামে মেয়েদের বিয়ে হয়ে যায় অল্প বয়সে, নিরাপত্তা, অর্থনৈতিক সংকট সহ নানা কারণে। শাহনাজ শারমিন, ৭১, দক্ষিণ বরঙ্গাইল, ঘোরজানচর, সিরাজগঞ্জ।